সকালবেলা আমি এই যে এখানে হাতে কালাই রুটি বানিয়ে নিয়েছি, বানানো হয়ে গিয়েছে। বাজারে যাব, বাজার করে এসে তারপরে রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজারে যাওয়ার জন্য এখন আমি থানার মোড়ে। শুক্রবার, সব মার্কেট বন্ধ। তারপরে তো চলে আসছি সবজির বাজারে। এখান থেকে এই যে সবজি কিনব। এই পাশ থেকে নিব আলু, মরিচ, আদা, পেঁয়াজ। এই যে এখানে টমেটো নেব, গাজর নেব, দেখি আর কি নেওয়া যায়। তারপরে তো মাছের হাটে চলে এসেছি। এই পাশে হচ্ছে রেল লাইনের পাশে মাছের হাট। আমি যে এখান থেকে মাছ কিনলাম। আমি আজ জিনে আছি। এই যে দেখুন শুক্রবারে বাজারের অবস্থা কি, অনেক ভিড় থাকে তাই না শুক্রবারে? বেশি এখানে যে মাছ কাটা হচ্ছে, ট্রেন চলে আসছে। ট্রেন লাইনের উপরে থেকে সব মাছটা সরাই নিয়েছে। ট্রেন যাওয়া শেষ, আবার এই যে ট্রেন লাইনের ওপরে সব একদম মাছ নিয়ে আবার বসে পড়েছে। এখান থেকে এই যে পাবদা মাছ কিনেছি। ট্রেন লাইনের ওপরে। তারপরে তো এই যে মাছ কেনা হয়ে গেছে। এই পাশে ভাইয়ের দোকানে এসেছি। এই যে এখানে আছে লিসা। লিসা হচ্ছে চাউল খাচ্ছে। বাজার থেকে চলে এসেছে। এখানে আমি রুই মাছ নিয়েছি। অনেকদিন পরে মাছ কিনলাম, কারণ মেয়েরা মাছ কম খায়, মাছ কম কেনা হয়। রুই মাছ, এটার ওজন আছে 3 কেজি। আর এখানে পাবদা মাছ নিয়েছি, অল্প একটু নিয়েছি। লবণ, হুইল। তারপরে যে এখানে বাজার, এখানে একটি বাঁধাকপি নিয়েছি, ধনিয়া কুচি পাতা, বেগুন, আদা, পেঁয়াজ, রসুন, গাজর, টমেটো, আলু। এখানে আছে কাঁচামরিচ, এখানে আছে ফুলকপি, এখানে সিম আছে, আর এখানে আলু আছে। বাজার করে নিয়ে আসে এক কষ্ট, গোছানো আর এক কষ্ট। তো সিমটা নিয়েছি, এই সিমটা কিন্তু খেতে অনেক মজা। এই যে দেখুন। তো এখনকার মতো ক্যামেরাটা বন্ধ রাখি, বাজার গুছিয়ে নিই। তো বাজার গুছিয়ে নিয়েছি, গুছিয়ে উঠিয়ে নিয়ে চলে আসলাম রান্নায়। এখানে যে মাছ রান্না করব, রুই মাছ রান্না করব ফুলকপি দিয়ে। আর এখন রান্না করব হচ্ছে টমেটোর চাটনি রান্না করব। এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব জিরা বাটা, আদা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলা কষানো হয়ে গেছে, আমি আলু আর টমেটো দিয়ে দিলাম। এখন তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিব।
বাজার করে এসে আবার বাজার গোছায় রান্না করা অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু কি আর করা, আল্লাহ তো আর সব সুখ সবার কপালে লিখে রাখেনি, তাই না? টমেটো রান্না হয়ে গিয়েছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এভাবে টমেটো রান্না কিন্তু অনেক মজা হয়। এইখানে যে ফুলকপি দিয়ে আর রুই মাছ আলু দিয়ে রান্না করব। তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে, মাছ দিয়ে দিলাম। তো এখানে মাছ ভাজি করা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। তো তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি মশলা দিয়ে দিলাম, সব গুঁড়ো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা বাটা, আদা বাটা, খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে মশলা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি ফুলকপি। আমি আর আজকে ভেজে নিইনি, আমি মশলার সঙ্গে কষিয়েই রান্না করব। দিয়ে দিলাম আলু। এখন আলু আর ফুলকপি খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে যে খুব সুন্দর করে আমি আলু আর ফুলকপি কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে গেলে আমি মাছ দিয়ে দেব। তো এখানে তরকারি ফুটে উঠেছে, আমি এখন মাছ দিয়ে দিলাম। তো এখানে যে তরকারিটা রান্না হয়ে গিয়েছে, আমি ধনিয়া পাতা কুচি দিয়েছি, আস্ত কাঁচামরিচও কয়েক পিস দিয়ে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। তো এখানে এই যে ফুলকপি ভাজি করে নিচ্ছি। তো রান্নাটা শেষ হয়ে গিয়েছে, এই দেখুন তরকারি কালারটা। রুই মাছ দিয়ে ফুলকপির আলুর তরকারি, আর এখানে টমেটো চাটনি, আর এখানে ভাত। তো আজকে রান্না করতে লেট হয়ে গিয়েছে, আমাদের খাবার খেতেও লেট, আমরা এখন খাবার খেয়ে নেব। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন ভাইয়া আপুরা, আপনাদেরকে বলছি ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আর যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।